দৈত্যাকার কমলা রঙের কুমড়োগুলো নৌকার মতো ভাসছে টলটলে জলে। পুকুরের পাড়ে উৎসাহী মানুষের ভিড়, আর ভেতরে কুমড়োর মাঝিরা হাসি মুখে কুমড়োর ভেলায় চেপে বৈঠা চালাচ্ছে। কেউ দ্রুত এগিয়ে যাচ্ছে, কেউ হয়তো ভারসাম্য রাখতে না পেরে সামান্য দুলছে। বেলজিয়ামের কাস্টারলি শহরের বাসিন্দারা প্রতি বছর এই মজার উৎসবে মেতে ওঠেন। গত ২৬ অক্টোবর রবিবার শহরের একটি পুকুরে বিশাল এবং ফাঁপা কুমড়োর ভেতরের অংশটিকে নৌকা হিসেবে ব্যবহার করে ভেসেছেন পুকুরের জলে। এটি এখন স্থানীয় কুমড়ো চাষ এবং জলক্রীড়াকে উদযাপন করার একটি বার্ষিক ইভেন্ট। বিশাল বিশাল কুমড়ো সংগ্রহ করে করাত দিয়ে উপরের অংশগুলো কেটে ফেলা হয়, বের করে ফেলা হয় ভেতরের বীজ এবং শ্বাস। এভাবেই তৈরি হয় কুমড়োর নৌকা। ২০০৮ সাল থেকে স্থানীয় ছোট নৌকা চালানোর ক্লাব এবং কুমড়ো চাষিরা মিলে এই অনুষ্ঠানের আয়োজন করে আসছেন। এই ইভেন্টের মূল আকর্ষণ হল ১০০ মিটার দূরত্বের একটি রিলে রেস, যেখানে প্রতিযোগীরা দৈত্যাকার কুমড়োকে নৌকা হিসেবে ব্যবহার করে বৈঠা চালান। এই ইভেন্টে কুমড়োর বিশাল আকার দেখে মুগ্ধ হন দর্শকেরা। নাথালি ভ্যান নিজলেন নামের এক দর্শক বলেন, এই কুমড়োগুলো দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি আয়োজকরা যখন দ্রুত গতিতে সেগুলোকে বিশেষ সরঞ্জাম দিয়ে ফাঁপা করেন, সেটাও দেখার মতো। কুমড়োগুলো অনেক বড়। আমরা এগুলো পরিষ্কার করা দেখেছি, তারা কিভাবে কুমড়োর নৌকা তৈরি করে সেটাও দেখেছি, তাই এগুলো দেখতেও ভালো লাগছে। আর এখন কুমড়োয় বসে তারা বৈঠা চালাচ্ছে। ইরমা আর্টস নামে একজন দর্শক জানান, ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানটি তিনি বেশ উপভোগ করেছেন। অনেক মজা হচ্ছে। আমি ইংরেজিতে বলতে জানি না, তবে জাতীয়তা এখানে কোনো বিষয় না। সবাই একত্রিত হচ্ছে এবং সবাই মজা করছে, তাই আমি এটা পছন্দ করি। কুমড়োগুলো নৌকা হিসেবে ব্যবহারের উপযোগী করে তোলার পর সেগুলোকে পুকুরে নামানোর আগে সেগুলোর ভাসার ক্ষমতা বা বয়ান্সি পরীক্ষা করা হয়, যেন কোনো দুর্ঘটনা না ঘটে।